হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ধোসার রেসিপি। তো এটা আমি বানাবো না, একজন বানাবে। কে বানাবে সেটা তো দেখাবোই, আর কী কী দিয়েছে এতে সেটাও শুনবো। চলো। এর নামটা অতটা খেয়াল নেই। আর মানে এটা দিয়েই পেস্টটা করা। এর মধ্যে আরও দেওয়া আছে হচ্ছে ছোলার ডাল, তারপরে হচ্ছে তোমার এমনি আতপ চাল, তারপরে আছে হচ্ছে সিদ্ধ চাল, সমস্ত কিছু ভিজিয়ে রেখে মেথি, সমস্ত কিছু ভিজিয়ে রেখে পেস্ট করে তারপরে 6 থেকে 7 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এটা ভালো করে হয়ে ফুলে গেছে। এবার এটাকে থিকনেসটা বেশি রয়েছে, তো এটাতে হালকা জল দিয়ে এটাকে আর একটু পাতলা করব, পাতলা করে ধোসা বানাবো। আচ্ছা, আগে কখনো বানানো হয়েছে? না, এই প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। চাটনি, এর মধ্যে আছে নারকেল, আছে হচ্ছে নারকেল, বাদাম, আর হচ্ছে কটা লঙ্কা আছে দিয়ে, তারপরে হচ্ছে কারি পাতাটা ভেজে, তারপরে কারি পাতা শুকনো লঙ্কা দিয়ে এটাকে তড়কা করে দিয়েছি। এটাতে তড়কা দিয়েছি। এটা সব থেকে বেশি টেস্টি লাগে খেতে। হ্যাঁ, এটা তো টেস্টি লাগে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। আর এইদিকে আলুও সিদ্ধ করা হয়ে গেছে। রিফাইন তেল, এবার তেলটা গরম হয়ে গেছে, দেবো দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প করে কালো সর্ষে দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। চালতে ঝাল আরও ভালো হয়, ওর জন্য বোম্বাই লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা এবং বোম্বাই লঙ্কা আমি দুটোই দিয়েছি, যাতে এমনি লঙ্কাগুলো তত ঝাল না হলে বোম্বাই লঙ্কাতে একটু ঝাল ঝাল হয়। আহারে, ঘেমে একাকার, যা গরম। হালকা হলুদ যাতে আগেই দিয়ে দিলাম, যাতে পরে গিয়ে হলুদের কাঁচা গন্ধটা না আসে। সিদ্ধ করা আলু, এবারে আলুটাকে ভালো করে করবো, ভেঙে নিয়ে দেবো। হ্যাঁ, সিদ্ধ করা আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করা, এটা প্রেশার কুকারে। তো এবার মাখিয়ে নিতে হবে ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কারি পাতা, একটু বেশি করে, কঞ্জুসি করলে হবে না। ডন কঞ্জুসি। ভালো করে চটকাতে হবে, তাই তো? সুন্দর করে চটকাতে হবে। ভালো করে চটকাতে হবে না, দানা দানা থাকলেও অসুবিধা নেই। আলুটা যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি, এখন লবণটা কম দিলেই আমার হয়ে যাবে। আচ্ছা, দেখে তো এখনই জিভে জল আসছে। আলুটা অনেক শুকনো হয়ে গেছে, তো জল দিয়ে দিই যাতে আলুটা একটু ভেজা 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 হয়। তাহলে লবণটা দিলে লবণটা গুলেও যাবে ভালো করে, নাহলে মানে কিছুটা আলুর তরকারির মতো হচ্ছে, তাই তো? এটা তো ধোসারই আলুর তরকারি, এইভাবেই করতে হয়। পরিমাণ মতো লবণ আর হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। মিক্স করতে হবে ভালো করে। জলটা আমি একবারে বেশি দিইনি। তাহলে কি এটা রেস্টুরেন্ট খোলা যায়? ধোসার দোকান কি দেওয়া যায়? দেওয়া যায়। তাহলে দাও, আমি বিক্রি করবো, তুমি রান্না করবা। এখন এটাই বাকি, ধোসার দোকান দিতে হবে। হ্যাঁ, ধোসার দোকান তো ভালো চলবে, এখানে তো সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না। এরকম ধোসা তৈরি করে তো সবাই চলে আসবে, তাই না? ভেজে রাখা বাদামটাকে এরকম ডলে নিতে হবে, যাতে খোসাটা দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বাদামগুলো, সেটা বাদাম মুখে পড়বে আর টেস্ট আসবে। আর খোসাটা কেন ফেললে বলো আর একবার। খোসাটা এমনি ফেলে দিলাম, বাদামের খোসাটা অনেক সময় ভালো লাগে না, ভেজা বাদামের খোসাটা তো। খোসাটা অনেক সময় মুখে বললে কেমন লাগে, আর তাছাড়াও অনেক সময় পেটের প্রবলেম করে, সেই জন্য মানুষ খোসাটা বাদ দেয় অনেক সময়।
যেটুকু কম করা যায় শুরু করলেই রেডি ধোসার আলুর তরকারি। তো দেখো এরকম হয়েছে দেখতে, খুবই টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। এবার এইদিকে ধোসা করা হবে, তো দেখা যাক কি হয়। এখন করছি না, ফার্স্টে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাই তো? হালকা একটু করেছি। এইটা দিয়ে ব্রাশ করে নিতে হবে। তাওয়াটা ভালো করে গরম হতে দিতে হবে। এই যে এবার কিছুক্ষণ এটা হতে দিতে হবে। ফার্স্ট মুহূর্তে ভালোভাবে উঠে যাচ্ছে। বাহ, হেভি উঠে যাচ্ছে তো। ওয়াও, ও জিও। এবার এর মধ্যে আলুটা দিতে পারতো। ফার্স্ট মুহূর্তে এটা করতে হবে, বলো। এবার আলুর যে পুরটা বানানো হয়েছে সেটা এর উপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। খুব বেশি দেওয়ার দরকার পড়ে না। এই যে এটা হচ্ছে মশলা ধোসা হয়ে গেছে, তাই তো? এবার এটাকে যখন হয়ে গেল এটাকে এভাবে উঠে দেবো। ওয়াও, সেই হয়েছে সেই। মানে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খেতে কিন্তু মানে আমি এর আগে আরেকবার খেয়েছি, এর আগে একটা তৈরি করেছিল সেটা খেলাম, সেটা হেভি টেস্টি ছিল। মানে ওই যেমন ধোসা কলকাতার দিকে যাও বা যেখানেই যাও একই রকমই লাগে বাড়িতে এইভাবে করলে, কিন্তু টেকনিক জানতে হয়, বিশাল মানে ঝামেলার কাজ যেটাকে বলা হয়। তো এই যে হা হা হা, মানে এটা মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। কি বানালে, থ্যাংক ইউ। খুব কষ্ট পেয়েছে ছেলেটা, পুরো একদম ঘেমে অবস্থা খারাপ, কিন্তু হেভি হেভি হয়েছে, জাস্ট হেভি।